হেমন্তের সাত সকালে রান্না বান্নার আয়োজন চলছে। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামান্য দোয়া মাহফিলের আয়োজন হবে জুমার পরে। আমার আব্বা, আমার ছোট চাচা এখানে বসে আছেন। হেমন্তের কাঁচা সোনার রোদে ভরা প্রভাতী আসে পানি নষ্ট করল রে। হাঁসেরা সাঁতার কাটতেছে পুকুরের জলে। আজকের সকালটা মোতায়া সাহেবের খুব ব্যস্ত সময় যাবে। মাছ বিরান হবে। মোতায়া সাহেব খুব ব্যস্ত সময় পার করছেন। উল্টা এই সাত সকালে অনেকেই রান্না বান্না এনজয় করছেন। আমিও উঠে গেলাম খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে রান্না বান্না দেখার জন্য। আজকে পবিত্র শুক্রবার, তাই পবিত্রতার আমেজ চারিদিকে। ঘুঘু পাখি অনবরত গান গাইছে, গৃহপালিত মুরগা খাবার অন্বেষণ করছে, ফেসকুন্দা পাখি ঝাঁপ দিয়ে পড়ল ধানের ক্ষেতের উপরে। এইদিকেও আর একটি মুরগ মিষ্টি বাতাস বহিতে আরম্ভ করেছে। এটা আমার ধ্যানের জায়গা, একটু সময়ের জন্য বইলাম। এইখানে বসে বসে রূপসাগর দেখা যায়। এইখানে বসে বসে রবি ঠাকুরের রূপসাগর দেখা যায়। বাড়ির উত্তর দিকের উত্তর বাড়ির পুকুর ঘাটে অনেকে সকালের গৃহকর্ম সারছেন। পাখিরা অনবরত ডেকেই চলেছে পতিত জমিতে। অনেকগুলো পাখি দেখা যাচ্ছে। এটা আমার ছোটবেলার পরিচিত একটি গাছ, কচু গাছ। লতা পাতায়, গাছে, বন্য প্রাণীতে সমৃদ্ধ আমাদের এই গ্রাম। তবে নগরায়নের ফলে আমরা ধীরে ধীরে এসব হারাতে যাচ্ছি। একটি শালিক পাখি পতিত জমিতে খাবার অন্বেষণ করছে। ধান মাঠ, নীলাকাশ, সবুজ গাছগাছালি, লতা পাতা, গুল্ম, হলদে রুড। রান্না বান্না বাবার বসে থাকা, ছোট চাচারা বসে থাকা, তারা রান্না পর্যবেক্ষণ করছেন। শরৎ হেমন্তের এই সকালটিকে করেছে মনোমুগ্ধকর। আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে। সকালে তো হালকা মেঘ হয়েছে, নি হালকা বৃষ্টি হয়েছে সকালে, পুরা ছিটা ফুটা। বাতাসে আর্দ্রতা বেশি, তাই আমরা একটু ঘেমে যাচ্ছি। আমি
Alaikum. Ice cleaning ni. Paise baড়ির সামনে সাফ করনা। ওখানে সাফ করলিস নি? ওহ যে সুন্দর লাগে বা। এত ক্লিন। শরতের প্রভাতে ডায়েরি লেখা কমপ্লিট করলাম। আয়োজন চলছে। মাছ দিয়ে পিস ছোট ছোট নিন। কি অপূর্ব সুন্দর প্রভাত। গ্রামগুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ওই ঝলমল প্রভাতকে, স্নিগ্ধ সকালকে দূরপ্রবাস থেকে খুব মিস করি। ভালো আছো? আজকে স্কুল বন্ধ? দুপুর গভীর রাত, রাত 2টা বাজবো। ইংল্যান্ডে রাত 2টো। তিনি মাছ সেট করছেন। মোতাই জল নিয়ে আসলো। মোতাই পানি কোথা থেকে নিয়ে আসলা? বসে দিয়া খাওয়া খাও, কলা খাও না, ব্রেড। আমার চাচাতো ভাইকে নিয়ে নাস্তা করছি। তিনি অত্যন্ত সফল মানুষ। নাস্তা করছেন, সোহারের নাস্তা। আরেকটা বড় ডেকে আনা হয়েছে। আমার দুলাভাই ফান খারা দেখি, দুলাই ঘুরাও মজার ফান খারা এনে দুলাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হইলা মোতাহার হোসেন। দেখো আজানের লগে লগে আব্বার ডিউটি। কখন তুমি আর হয়েছে না, আমি জানি না। তুমি ফান খারাই না কিনা? ফান হারে জর্দার দিয়াইস। কি মিষ্টি বাতাস, মধুর বাতাস উত্তর দিক থেকে বয়ে আসছে। উত্তরের হিমেল হাওয়া আরম্ভ হয়ে গেছে। লাউয়ার পার মানে মেঘালয় থেকে, আর মেঘালয়ের ওপার থেকে, হিমালয় থেকে উত্তরের হিমেল হাওয়া বইতে আরম্ভ করেছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার একটাই কষ্ট যে একদিন আমাদের ছায়া সুনিবিড় নিতেশ্বর গ্রামটা লন্ডভন্ড হবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে। অলরেডি হয়ে গেছে। মেজরিটি বাড়ির পুকুর নেই। আমাদের 2-4টা বড় বাড়ির পুকুর আছে। মেজরিটি ছোটো ছোটো বাড়ির পুকুর নেই। অলরেডি পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে, অগ্রানে তোর ভরা খেতে আমি কি দেখেছি, মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
পানি চলে গেছে। ব্রিটিশ আমলো বিয়া শাদিত মাছও খারবার আছে বুঝছো নি। আমরা যে সময় বুড়ো আসলাম তখন একবার মাছ উঠে গেছিল বুঝছো নি। এখন বিয়া শাদিত মিলাদ সিন্নি চালাতো মাছ আরবার আইছে। এটা ভালো জিনিস নেই নিবা, বাঙালির ঐতিহ্য। মাছের খল্লা এটা কিয় লাগিব, এটা কিয় টেঙ্গার নি শেফ বানাইলি না কিতা লাগে ফিউচারে শেফরে লাগতো না। অনন্ত অসীম শূন্যতার মাঝে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আমি বারবার ফিরে আসবো এই বাংলার মাঠঘাট প্রান্তরে। তুমি এ পর্যন্ত কয়বার ফান খাই আল্লাহ ঘুম থেকে উঠিয়া গরম চা খাই খাইলে মুখর চামড়া থাকতো না জবালা। জর্দা ফান সুপারি খাওয়া প্রবলেম নাই, কিন্তু জর্দায় তো মুখ শেষ। আমার সামনে একটা খয়ফল গাছ, মাছের কল্লা এটা কি লাগি টেঙ্গার লাগি বৃক্ষের নিচে বসে মনোমুগ্ধকর হেমন্তের প্রভাবটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি, উপভোগ করছি আর বিমোহিত হচ্ছি বাংলার রূপ সৌন্দর্য দেখে। করতেছেন তাহলে আমরা আশা করতে পারি মোতাহার হোসেন ফিউচারে তিনি শেফ হবেন নেই নি। দুলাভাইয়ের অবর্তমানে দুলাভাই যেদিন রিটায়ার্ড হয়ে যাইবা কিতা বললো ভাই দেখেছি মনের মানুষ সবুজ বাংলাদেশ মাটি তুই এটা এগলে কেমন নেবে তাই সঙ্গীত গাইতে পারো। আমার সোনার বাংলা কো আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমায় পানে ও আমায় পানে বাজাই বাসি সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি। মোটাই তুমি কি নিয়ে আসলা? প্রজাপতিরা ফুল থেকে ফুলে, ইংল্যান্ডে প্রজাপতিরা ফুল থেকে ফুলে উড়ে বেড়ায়, আর বাংলাদেশে প্রজাপতিরা গাছ থেকে গাছে উড়ে বেড়ায়। তফাৎটা হলো এইটা, ইংল্যান্ডে বসন্তে আর প্রথমে খুব ফুল বেশি,